এই টিউবের সাইজ গুলো আমাদের কি করব, এই সাইজ অনুযায়ী আমাদের কাজগুলো করতে হবে। এই ডান পাশের গুলো ক্যাপিলারি, নিচের গুলো টিউব, উপরের গুলো পাইপ। এই যে রেফ্রিজারেশন সাইকেলের যে প্রধান প্রধান চারটা অংশ আসলে কিভাবে থাকে সেটা মেইনলি তোমাদের বোঝানো। কথা কেমন বুঝতে পারছি? তাহলে আমাদের জিনিসটা মাথায় রাখতে হবে, এই যে একটা স্প্লিট টাইপ এসির আমরা আরো কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করতে পারি। সেটা হলো এই যে এই ফ্যানটার নাম কি বললাম আমরা, মনে আছে কি? কন্ডেন্সার ফ্যান মোটর। যেটা কন্ডেন্সারে থাকে সেটার নাম হলো কন্ডেন্সার ফ্যান মোটর। আবার বলি, ফ্যান মোটর। আর এই যে ভিতরে একটা ফ্যান থাকে না, এটার সঠিক নাম হলো ক্রস ফ্যান। এটার সঠিক নাম কি? ক্রস ফ্যান, ঠিক আছে? কিন্তু এটা সবাই বলে কি ব্লোয়ার ফ্যান মোট, ব্লোয়ার বলে, কেউ রানার বলে। কথা কি বুঝতে পারছি? তাহলে যে যেটাই বলুক না কেন সমস্যা নাই। আর এর সঠিক নাম হলো কি ক্রস ফ্যান। এখানে তোমার এই এই পুরো অংশটা হলো কন্ট্রোল বক্স। এখান থেকে মূলত পুরো সিস্টেমটাকে নিয়ন্ত্রণ করা হয় যে আমি কত টেম্পারেচার। আমরা এই যে এই জায়গায় যদি আমরা একটু দেখি, এই যে দেখো একটা ইভাপোরেটরের ভিতরে মূলত যেভাবে কাজ করতেছে আমরা এটা পরে দেখাচ্ছি। এটা হলো কি কন্ট্রোল বক্স, এখানে সেন্সর আছে, এটাকে বলা হয় রুম টেম্পারেচার সেন্সর। কি নাম বলা হয়? রুম টেম্পারেচার সেন্সর। এখানে একটা আছে পাইপ টেম্পারেচার। এই রুম টেম্পারেচার সেন্সরটার মূল কাজ হলো কক্ষের ভিতরে যে তাপটা আছে, কক্ষের ভিতরে যে তাপটা আছে সেই তাপটাকে নিয়ন্ত্রণ করা। যেমন তুমি রিমোট দিয়ে টেম্পারেচার সেট করছো কত, টেম্পারেচার সেট করছো 20°C, তুমি তাপমাত্রা সেট করছো, রিমোট থেকে সেট করছো। যখন এই সেন্সরটা বুঝবে যে এখানে রুমের ভিতরে 20°C তাপমাত্রা এসে পড়ছে, তখন সে কি করবে? কম্প্রেসার ইউনিটটাকে বন্ধ করে দিবে। বন্ধ করে দিলে তার ঠান্ডা হবে না, তাই না? তাপ শোষণ প্রক্রিয়া চলবে না। তারপর কি করলো? আবার যখন সে 21-22°C এসে পড়লো, তখন আবার কম্প্রেসার চালু করলো, আবার বন্ধ করলো। এই যে নিয়ন্ত্রণ করা, এই নিয়ন্ত্রণটা কে করবে? এই যে কন্ট্রোল বক্সটা করবে। সেন্সর তো একটা শুধু ডাটা সিগন্যাল নিবে, সে তো ইনপুট ডিভাইস, মানে সে শুধু সিগন্যাল গুলোকে নিবে। আর কন্ট্রোল বক্স গুলো সেগুলোকে প্রসেস করে কমান্ড করবে যে কে চলবে কে বন্ধ থাকবে, এভাবে নিয়ন্ত্রণ করবে। কথা বুঝতে পারছি? তাহলে আমাদের এই এসিটা যখন চলে এটাতে একটা স্প্লিট টাইপের এয়ার কন্ডিশনার। স্প্লিট মানে কি? স্প্লিট মানে হলো দ্বিখণ্ডিত, দুই ভাগে বিভক্ত, দুই ভাগে বিভক্ত। কথা কি বুঝতে পারছি? যেমন এই যে এই পুরাটা তো একটা এয়ার কন্ডিশনিং সিস্টেম, তাই না? পুরাটা, কিন্তু এটা ভাগ কয়টা? দুইটা। এটা একটা ইউনিট, এটা একটা ইউনিট। এই ইউনিটের নাম কি? ইনডোর ইউনিট। হ্যাঁ, আর এটা কি ইউনিট? আউটডোর ইউনিট। তাহলে আমার এই যে ইনডোর ইউনিটটা আছে, এই ইউনিটটা কক্ষের ভিতরে থাকছে, এই ইউনিটটা কক্ষের বাইরে থাকছে। এখন মূল বিষয়টা হলো আমরা কিন্তু এগুলো নিয়ে কিন্তু এখন কাজ শিখাচ্ছি না, আমরা এগুলোর সাথে পরিচিতি হচ্ছে। এগুলো কিভাবে, কোন ফাংশনটা কিভাবে কাজ করে। আমরা এই যে এখানে ক্যাপাসিটর আছে, এখানে একটা ফ্যান ক্যাপাসিটর আছে, একটা কম্প্রেসর ক্যাপাসিটর আছে, দেন ওখানে কানেক্টর আছে। এই যে প্রত্যেকটার কাজ কি কি, কম্প্রেসার ফ্যান মোটর, হ্যাঁ, কিভাবে কাজ করে, কিভাবে নষ্ট হলে আমরা বুঝতে পারবো, এগুলোই তো আমাদের মেইন কাজ, তাই না? এর মধ্যে তোমরা দেখছো যে টিউবের এখানে লিকেজ হয়ে যায়, সেই লিক গুলা কিভাবে রিপেয়ার করে, দেখছো না সবাই? কথা কি আমি বুঝাতে পারছি? তাহলে আমাদের মূল যে বিষয়টা, এই মূল বিষয়গুলোকে আমরা ক্লিয়ারলি বুঝি। যদি আমরা ক্লিয়ারলি না বুঝি, তাহলে আমি যতই কাজ করি না কেন কোনো লাভ। এখন দেখো নর্মালি এই যে ক্রস ফ্যানটা যখন চলে, দেখো ক্রস ফ্যানটা যখন চলে এখান দিয়ে কিন্তু বাতাসটা ঢুকে কক্ষের ভিতর, তাই না? আমরা একটু পিছিয়ে যাই, দেখো এই যে ইভাপোরেটর টিউবটা, যে এই যে যখন তোমার একটু ভালো করে দেখো, উপর দিয়ে যে বাতাসটা যাচ্ছে সেটা কি গরম বাতাস, তাই না? এখান দিয়ে গরম বাতাস যায় না, আর এখান দিয়ে যে বাতাসটা বের হয় ঠান্ডা বাতাস। তাহলে গরমটা গেল কোথায়? গরমটা কোথায় গেল? না, গরমটা এই টিউব গুলো শোষণ করে নিল। কি করলো? তাপটাকে কি করলো? শোষণ করে নিল। শোষণ করে দেন এই টিউবটা থেকে যে ঠান্ডাটা আছে ঠান্ডাটা বের হলো, আবার কক্ষ ঠান্ডা করে আবার পুনরায় গরম বাতাসটা ঢুকে গেল। এইভাবে তোমাদের ঠিক এয়ারটাকে সার্কুলেশন করার মাধ্যমে কক্ষের ভিতরে তোমার কাজ করতে থাকবে, চলতে থাকবে কন্টিনিউয়াসলি 24/7। তাহলে আমরা একটা, এগুলোর ভিতরে কিন্তু আসলে রকেট সায়েন্স নাই, সিম্পল সায়েন্স। এগুলো যদি আমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করি, এটা আমাদের পক্ষে কঠিন না সহজ। কিন্তু চেষ্টাটা করবে কে? নাকি আমি করব? কথা কি বুঝতে পারছি? তাহলে প্রত্যেকের এই বিষয়ের উপরে চেষ্টা থাকতে হবে অফুরন্ত। আমি বলছি আগামী 2 মাসে 2000 কোয়েশ্চেন তৈরি করতে হবে নিজে থেকে। যে আচ্ছা এই যে এই যে এখানে যে একটা স্ক্রু লাগালো, এই যে তারের কালারটা এরকম, তারের কালারটা এরকম কেন? আমি কথা বুঝতে পারছি? আচ্ছা এইখানেই স্ক্রুটা লাগালো কেন? তাহলে আমার কি এই ধরনের মানে অদ্ভুত টাইপের যত প্রশ্ন আছে এগুলো তৈরি করতে হবে। যত প্রশ্ন তত উত্তর, তত শিক্ষা। আর প্রশ্নটা থাকতে হবে কোথা থেকে? নিজের ভিতর থেকে। নিজের ভিতর থেকে প্রশ্ন করতে হবে। এখন যদি চিন্তা করে যে না স্যারের বলছে যে প্রশ্ন তৈরি করতে, এখন তো আউল ফাউল প্রশ্ন তৈরি হবে, এরকম না, লজিক্যাল কোয়েশ্চেন। যে এই যে ফ্যান মোটরটা, এই যে এটা প্লাস্টিকের কেন, এটা বাঁকা এরকম, এত বাঁকা কেন, আমাদের পরে ফ্যান এত বাঁকা না, এই ধরনের প্রশ্নগুলো আসতে পারে না? আমি কথা বুঝতে পারছি? তাহলে এইভাবে করে আমরা জিনিসগুলো বোঝার চেষ্টা করা। আর এই যে সার্কুলেশন, আমরা এই ভিডিওটা দেখলে আমরা যে রেফ্রিজারেন্ট যে সার্কুলেশনটা একটা স্প্লিট এসির
আমরা সেই জিনিসটা কিন্তু বুঝতে পারবো। আমরা এই ভিডিওটা দেখবো, একটু পরে দেখবো পুরোটা। এই যে দেখো তোমার এক্সপানশন বাল্ব, যেটাকে আমরা বলছিলাম ক্যাপিলারি, দেখো ওই জায়গাটা গিয়ে কিন্তু তোমার কি করছে, রেফ্রিজারেন্টটাকে এখানে কি বাধা সৃষ্টি করছে না? মানে ক্যাপিলারি টিউব, এক্সপানশন বাল্ব এগুলো সেম কাজই করে, এগুলো কি করে, সেম কাজই করে, শুধু কি এটা ডিভাইস অনুপাতে তোমার এটার সাইজিং হয়, ডিফারেন্ট ডিফারেন্ট ডিভাইস হয়, কিন্তু জিনিসগুলো একই কনসেপ্টে চলে। উই আর ফ্রম